বছর দেড়েক আগে বালুরঘাটের ডাকরায় আত্রেয়ী নদীর বাঁধ সংস্কার হয়েছিল, কিন্তু কয়েকদিন বৃষ্টিতেই ভাঙল নবনির্মিত বাঁধ। শনিবার থেকে উত্তরবঙ্গে শুরু হওয়া বৃষ্টির জেরে শ্রীনদীর জলস্তর বেড়েছে, তাতেই ভেঙেছে নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের কাজের জন্যই বাঁধ ভেঙেছে। কাজ ভালো মতন হয়নি, সেই জন্যই মনে করো এখন ভেঙে গেছে। কাজ যদি ভালো মতন হতো তাহলে থই না ভাঙতে এরকম করে। যখন কম ছিল তখন তো কোনো কাজ টাজ হতোই না, কিছু অনেক কয়েকদিন মানে ছিল না, কাজটা চলছিল না। তারপর মাঝখানে যখন প্রায় জল বাড়ার দিকে তখন দেখছি সব লোকজন এসে কাজ এখনো শুরু করে দিয়েছে। তো হয়নি দাদা, এখানে পূর্ণতা পায়নি দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা একমাত্র ভালো হয়নি। একদম টাকা পয়সা এখান থেকে চুরি করা হয়েছে। যদি কাজটা ভালোই হতো তাহলে একটা বছর দেড়টা বছরের মধ্যে ভাঙতো না জিনিসটা। বালুরঘাটে আত্রেয়ী নদীর দুই পাড়ে রয়েছে একাধিক গ্রাম। বাঁধ ভেঙে যাওয়ার প্রবল আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। আপৎকালীন পরিস্থিতিতে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন এসডিও সহ প্রশাসনের পদস্থ কর্তারা। ভোরের দিকে এটা ভেঙেছে, তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না। সেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে। তো ওনারা আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন, এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন। 3 দিনের সফরে সোমবার উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। বাঁধ ভাঙার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে উন্নয়নের নমুনা দেখে যাওয়ার আহ্বান জানান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ক্ষতিগ্রস্ত ড্যাম ঘুরে দেখেন। বাঁধ নির্মাণে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএম এর কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেললে তো বাঁচাবেন লোকজনকে, সাময়িকভাবে কাজ হবে। কংক্রিটের বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বালুরঘাটের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, মাত্র বছর দেড়েক আগে তৈরি হওয়া বাঁধ সামান্য বৃষ্টিতে কিভাবে ভাঙে? বর্ষা শুরু হলে কি হবে? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।